এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই এমন এমন কিছু ঘটনা উঠে আসছে যেগুলি রীতিমতো চমকে দেওয়ার মতো। এবার সেই তালিকায় নয়া সংযোজন, আর সেই ঘটনাটি ঘটেছে কোচবিহারে। এবার আপনাদেরকে বলি যে কি ঘটেছে। এসআইআর চালু হতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। যদিও সীমান্ত পারাপারের আগে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে সে। জানা গেছে দুর্জয় রায় নামে ওই বাংলাদেশি যুবক বছর 4 আগে ভারতে অনুপ্রবেশ করে। দীর্ঘদিন ধরে জলপাইগুড়িতে চা বাগানে আর হোটেলে কাজ করতো সে। এদেশে থাকার জন্য প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইও তৈরি করে। গ্রেপ্তারের সময় সেগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের রাজশাহী ডিভিশনের সিরাজগঞ্জ জেলার মর্দিনাপুরে বাড়ি ওই যুবকের। উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বছর 4 আগে ভারতে প্রবেশ করে। এই রাজ্যের জলপাইগুড়িতে তার এক মামার বাড়ি রয়েছে। অনুপ্রবেশের পর সেখানে আশ্রয় নেয় ভাগ্নে দুর্জয়। ধীরে ধীরে তৈরি করে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের বই। তবে এসআইআর চালু হতেই চাপে পড়ে যায় ওই যুবক। বাংলাদেশ ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোচবিহারের হলদিবাড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় সেই উদ্দেশ্য সীমান্তের কাছাকাছি ঘোরাফেরা করছিল দুর্জয়। এদিকে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। তারপরেই তাকে দেওয়ানগঞ্জ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেয় দুর্জয় রায়, ধৃত বাংলাদেশি যুবক। কি বলছেন শুনবো। কেন ধরলো পুলিশ? কি কারণে ধরলো পুলিশ? মাস্টার কোন এমনি ঘুরতে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলাম? বর্ডারে। বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশের কোথায় বাড়ি? বাংলাদেশ রাজশাহী ডিভিশন। নাম কি তোমার? নাম কি? আমার নাম দুর্জয় রায়। আচ্ছা, আসার সময় ধরা পড়লে না যাওয়ার সময়? যাবার সময়। কতদিন ধরে ছিলে? 4 বছর। 4 বছর ধরে ভারতে কি কোনো নথিপত্র বানিয়েছিলে? ভোটার কার্ড, আধার কার্ড এরকম কিছু বানিয়েছিলে? হ্যাঁ, প্যান কার্ড, আধার কার্ড। এতদিন কোথায় ছিলে? আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ। দেখব। এসআইআর শুরু হতেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো বাংলাদেশি ভাগ্নে। তবে পুলিশের হাতে শেষ মুহূর্তে ধরা পড়েছে সে। কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে জলপাইগুড়ির বেলাকোবার এক মামার ভাগ্নে দুর্জয় রায়। সীমান্তে যখন অসংলগ্নভাবে সে ঘোরাঘুরি করছিল, স্থানীয়রা খবর দেয় হলদিবাড়ি থানার অন্তর্গত দেওয়ানগঞ্জ আউটপোস্টে। তখন পুলিশ তাকে দ্রুত গিয়ে আটক করে। তার কাছ থেকে ভারতীয় ভোটের ফটো, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই ও এটিএম কার্ড উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি রাজশাহী ডিভিশনের অন্তর্গত মর্দিনাপুর জেলার সিরাজগঞ্জে। বছর 4 আগে উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে। তারপর থেকেই জলপাইগুড়ি জেলার বেলাকোবায় মামার বাড়িতে আশ্রয় নিয়েছে। মামার বাড়িতে থাকার সময় চা বাগানে কাজ করত, কখনো হোটেলে কাজ করত এবং ভারতীয় হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য এলাকায় ভোটের ফটো বানায়, আধার কার্ড বানিয়ে ফেলে, প্যান কার্ড সহ বিভিন্ন ডকুমেন্ট সে বানিয়ে ফেলে। কিন্তু এই রাজ্যে বর্তমানে শুরু হয়েছে এসআইআর শুরু হতেই আতঙ্ক শুরু হয় মনের মধ্যে। কারণ 2002 সালের তালিকায় তার বাবা মা বা কোনো আত্মীয়ের নাম নেই। তার বাংলাদেশি পরিচয় উন্মুক্ত হবে এই আশঙ্কায় আবার দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সেই সুযোগে দালালদের সাথে যোগাযোগ করে। তাকে আসতে বলা হয় হলদিবাড়িতে। হলদিবাড়ির হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের এলাকায় সে এসে দালালদের সাথে যোগাযোগ শুরু করে। দালালদের সাথে যোগাযোগ করতে একটু দেরি হয়। সেই সময় অসংলগ্নভাবে ঘোরাঘুরি করছিল। এই ঘোরাঘুরির সময় তার চলাফেরা সন্দেহজনক বলে মনে করে স্থানীয়রা। অসংলগ্নভাবে এক যুবক হঠাৎ তাদের এলাকায় কি করছে তা জানতে তারা পুলিশকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় হলদিবাড়ি থানার দেওয়ানগঞ্জ আউটপোস্টের পুলিশরা। আটক করে নিয়ে আসা হয় ওই ভাগ্নেকে। জেরায় ভেঙে পড়ে সে স্বীকার করে নেয় বছর 4 আগের অনুপ্রবেশের কাহিনী। মামার বাড়িতে দীর্ঘদিন থাকার ফলে সে ভারতীয় একাধিক পরিচয়পত্র বানিয়ে ফেলেছে, সেগুলো উদ্ধার করে পুলিশ। এসআইআর আতঙ্কেই বাংলাদেশে ফিরছিল সে কথাও জানিয়ে দেয়।
কোচবিহার জেলার হলদিবাড়ির মধ্য দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, আর এই তিস্তা নদীর বৃহৎ অংশে নদীর চর রয়েছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় উন্মুক্ত রয়েছে সীমানা। সেই সীমানা বাংলাদেশের নাগরিকদের জন্য অনুপ্রবেশের আদর্শ ক্ষেত্র। বরাবরই এই এলাকা দিয়েই ভারতে অনুপ্রবেশ হয়ে থাকে প্রতিনিয়ত। এসআইআর চালুর পরে এই চর এলাকায় অনুপ্রবেশ আবার ঘটছে, তবে এবার ভারতে অনুপ্রবেশ নয়, বাংলাদেশে ফিরছে বাংলাদেশিরা। আর ফেরত যাওয়ার আগে ধরা পড়ছে একাধিক জন। এর আগেও আমরা আজ তক বাংলায় আপনাদের দেখিয়েছি 5 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এসআইআর আতঙ্কে ফেরার সময়। বাংলাদেশি বউয়ের সঙ্গে করে ভারতীয় বাংলাদেশি নাগরিক ভারতে বিয়ে করে নিয়েছিল। এসআইআর আতঙ্কে সেই ভারতীয় বউকে নিয়ে ফেরার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এবার কিন্তু গ্রেপ্তার হলো বাংলাদেশি ভাগ্নে। মামা বাড়ি থেকে এসআইআর এর ভয়ে বাড়ি ফিরছিল সে, কিন্তু তার বাড়ি ফেরা হলো না। তার আগেই স্থান হলো শ্রীঘরে, কারণ কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এসআইআর এর আতঙ্কে রাজ্য জুড়ে কিন্তু অনুপ্রবেশকারীদের মনের মধ্যে ভয় জন্মেছে। এসআইআর 2002 সালে পরিবারের নাম থাকা দরকার। যদি কারোর নাম না থাকে সেক্ষেত্রে তার বাবা মা বা আত্মীয় স্বজনদের নাম থাকতে হবে। সেই আত্মীয়র সাথে তার কী সম্পর্ক সেটাও কিন্তু ফর্মে উল্লেখ করতে হচ্ছে। যারা অনুপ্রবেশকারী তারা ভোটার কার্ড বানিয়ে ফেললেও তাদের আত্মীয়র সঙ্গে সম্পর্ক কিন্তু উল্লেখ করতে পারছে না। আর যারা বুঝতে পেরে যাচ্ছে আত্মীয়ের সাথে সম্পর্ক উল্লেখ না করলে বাংলাদেশি পরিচয় আবার প্রকাশ্যে আসবে, তারা কিন্তু আবার ফেরত যাচ্ছে বাংলাদেশে। এসআইআর শুরু হওয়ার পরে এই রাজ্যের এই চিত্রটা এখন হালনাগাদ। কোচবিহারের হলদিবাড়িতে অহরহ এই ঘটনা দেখা যাচ্ছে। বাংলাদেশি ভাগ্নের বাংলাদেশে পলায়নের এই চেষ্টায় তার আর একটা নমুনা মাত্র। এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো রীতিমতো চমকে দিচ্ছে। এই যে ব্যক্তিকে দেখছেন, সেই ব্যক্তি বাংলাদেশে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন, আর ঠিক তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান। তার নাম দুর্জয় রায়, বাংলাদেশি যুবক। বছর 4 আগে ভারতে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে জলপাইগুড়িতে চা বাগানে হোটেলে কাজ করতেন। এদেশে থাকার জন্য তিনি প্যান কার্ড তৈরি করেন, আধার কার্ড তৈরি করেন, ভোটার কার্ড তৈরি করেন, ব্যাংকের বইও তৈরি করেন। গ্রেপ্তারের সময় সেগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাংলাদেশের রাজশাহী ডিভিশনের সিরাজগঞ্জ জেলার মর্দিনাপুরে বাড়ি ওই যুবকের। উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বছর 4 আগে ভারতে প্রবেশ করে সে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।